সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি যে ভূমিকম্প অনুভূত হচ্ছে, পাশাপাশি বাংলাদেশেও হয়েছে। তো বড় যদি কোনো আঘাত আনে, বাংলাদেশ কতটা প্রস্তুত আছে? আমার মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমরা বিপর্যয়ের জন্য অপেক্ষা করছি, কারণ আমাদের দেশে নর্মালি যেভাবে বিল্ডিং গুলো নির্মাণ করা হচ্ছে, সাধারণ ছোটোখাটো কোনো সমস্যা হলো এখানে ফায়ার সার্ভিস, আপনার যে কোনো উদ্ধারকারী দল উদ্ধার করতে পারে না। বিল্ডিংগুলো এমনভাবে করা হচ্ছে, এক্ষেত্রে রাজুকের অনেক ভূমিকা রয়েছে, রাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে। আমাদের এই ভূমিকম্প সব বড় ধরনের দুর্যোগ থেকে মোকাবিলার জন্য অনেক ধরনের প্রস্তুতি নেওয়া আমি মনে করি প্রয়োজন। কারণ আমাদের দেশের উদ্ধার তৎপরতার ক্ষেত্রে বড় ধরনের কোনো যন্ত্র নেই, ভালো কোনো যন্ত্র নেই। সেজন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমাদের এই দেশের গণবসতির ঢাকার গণবসতির কথা চিন্তা করে উদ্ধারকর্মী তৈরি করা, ফায়ার সার্ভিস আধুনিকায়ন করা এবং আধুনিক যন্ত্রপাতি এই দেশে আনার জন্য। বর্তমান যে শহর সমূহ আছে এর মধ্যে গ্রাম বাদে আমি মনে করি যে স্পেশালি ঢাকা ঢাকা আমি মনে করি একেবারেই প্রস্তুত না। হ্যাঁ, এবং যদি ভূমিকম্প হয়, যদি মেজর লেভেলের অ্যাপ্রক্সিমেটলি 6 or 7+, তাহলে আসলে এখানে উদ্ধারকর্মী আসলেও আসলে মনে হয় না উদ্ধারকর্মীও বেঁচে থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ। আহ, এটা যে এটা একেবারেই আমরা প্রস্তুত নয়। আর যদি বলি যে কিসের অপেক্ষায় আছি, আমি মনে করি যে আসলে আমরা এতটাই হতাশা লেভেলে চলে গেছি যে আমাদের পক্ষে এখন আর নতুন করে কনস্ট্রাক্ট করা, শহর নবায়ন করা এটা আমাদের পক্ষে আর সম্ভব নয়। যেগুলো আছে যেমন ধরুন 300 ফিটের ওদিকে, সেখানে সরকার যে ভালো জানে সেখানে কি অবস্থা। বা যদি বলি যে পুরান ঢাকা বা আমাদের এই এলাকা, এখানে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং অনেকটা কানেক্টেড। আর মানুষ যে নামবে, নেমে যে কোথায় যাবে সেটার তো কোনো জায়গা নেই। তো আর মাঠ তো নাই। আর এর মধ্যে তো আবার দুর্নীতি রয়েছে, যার জন্য দেখা যাচ্ছে যেখানে 4 তলার পারমিট আছে সেখানে 6-7 তলা করে রাখছে। তো আসলে কিছুই করার নেই। আমার মনে হয় যে এখানে যদি ধরে নিলাম যে ঢাকা শহরে 2 থেকে 3 কোটি যদি মানুষ থাকে, তো এর মধ্যে মানে 90% মানুষই হইতেছে অলমোস্ট মারা যাওয়ার সমস্যাই বেশি। তার উপরে ইলেকট্রিসিটির তার যেভাবে আমাদের ওয়্যারিং করা আছে, এখানে ইলেকট্রিসিটির কারণেই হইতেছে আরও অনেক মানুষ মারা যাবে। গ্যাস তো আছেই। তো আর ঢাকার বাহিরে যদি বলি, সেখানে হয়তো মানুষ বাইরে জায়গা পাবে, কিন্তু সেখানে আদৌ কি উদ্ধারকর্মীর জন্য নিয়োজিত লোক আছে কিনা, সেরকম প্ল্যান বাস্তবায়ন করা কিনা, এরকম আমার আছে বলে আমি যতটুকু জানি নাই। বাট তারপরও এই হচ্ছে ঘটনা। আর আর কি নিয়ে কোশ্চেন? এটা সরকারের প্রতি কি আবেদন থাকবে সেটা বলতে পারেন? সরকার প্রতি আবেদন এটাই থাকবে যে যেই সব শহর এরিয়াগুলো আছে যেখানে হচ্ছে যে বিল্ডিং সমূহ কি বলা হয়, মানে করাপ্টেডলি বানানো হয়েছে, সেগুলো হইতেছে ডাউন করে দিতে হবে। আর কিছু কিছু শহর যেমন পুরান ঢাকা, এটা নতুন করে ঠিক করা উচিত আমি মনে করি। আর এই সেফটি নিয়ে হচ্ছে আরও বেশি অ্যাডভার্টাইজ করা উচিত। আর আর কি বলা যায়, আই গেস সচেতনমূলক মানুষকে সচেতন, মানে মানুষের সচেতনতামূলক তো অবশ্যই, সেটা তো বলতে হবেই। এগুলাই বলতে পারে। আর আমার মনে হয় আমরা এমন একটা বেড়াজালের মধ্যে পড়ে গেছি, এমন একটা ডেড এন্ডে চলে আসছি যে এখন আমাদের না আসলে কিছুই করার নেই। তো এই যে আমরা রিসেন্টলি দেখলাম যে ভেনেজুয়েলাতে কি হলো, সেখানে 2-3 তলা বিল্ডিংগুলো পর্যন্ত পর্যন্ত ভেঙে পড়ছে। তা আমাদের যে এখানে যে অবস্থা, একটা বিল্ডিং থেকে বের হলে আরেকটা বিল্ডিং আমাদের উপর পড়বে, মানে আমরা মানে মরবই, এরকমই একটা অবস্থা। এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো জানি। আর হ্যাঁ, নগরায়ণ তো নতুন করে রিকনস্ট্রাক্ট করতেই হবে। শহরগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন সব অফিস আদালত যেন সব ঢাকা কেন্দ্রিক না হয়। এটা যদি আরও ভালো করে ছড়ায় সেটা হয়, তাহলে তো পপুলেশন ডেন্সিটি কমবে। পপুলেশন ডেন্সিটি কমলে তখন মানুষের যেটা বড় লেভেলে যদি ধাক্কা আসে, তখন সেটা ট্যাকেল দেওয়ারও চান্স বাড়ে আর কি। তো সবাই যদি ঢাকাতেই আসে তাহলে আসলে কিছুই করার নেই। প্রথমত কথা হলো, বাংলাদেশে ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ বাংলাদেশে আঘাত করার মতো অবস্থায় নাই। আমি মনে করি এখানে আল্লাহ পাকের খাস রহমত আছে। আমাদের দেশের মানুষের ইসলামী মূল্যবোধের প্রতি তাদের অগাধ ভালোবাসা, বিশ্বাস, যে কারণেই আমরা দেখতে পাই ইন্দোনেশিয়ার মতো দেশে যখন 7.8 7.8-এর প্রকম্প হয়, তখন সেখানে দেখি বড় বড় বিল্ডিং ধ্বংস হয়ে যায়, অথচ এর চেয়ে বেশি আমাদের দেশে ভূমিকম্প হয়েছে। আমাদের দেশে একটা দুইটা বিল্ডিং একটু কাইত হয়ে পড়েছে। অতএব আমাদের দেশে এর চেয়ে অন্য অন্য দেশে যে ভূমিকম্পে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়, এর চেয়ে বড়
পরিমাণে আমাদের ভূকম্পন হয়, কিন্তু আমাদের দেশের সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয় না। এর কারণটা হলো, দেখেন, আমাদের দেশের যে মা বোনেরা, এরা ইসলাম সম্পর্কে জানার সুযোগ খুব কম। আমরা জুমার নামাজ পড়তে যাই পুরুষেরা, আমরা জুমার নামাজে খুতবায় ইসলামের কথা শুনতে পারি, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম পুরুষের শোনার সুযোগ আছে, আমাদের মা বোনদের শোনার সুযোগই নেই। কিন্তু কি আল্লাহর করুণা, একটা মহিলা সবসময় তার স্বামী নামাজ পড়ুক, তার স্বামী মসজিদে যাক, তার স্বামী মানে দিন ধর্মের ভিতরে থাকুক, প্রাণপণ তার এই চেষ্টা, এটা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য একটা চমৎকার একটা আল্লাহর করুণা, আল্লাহর একটা দয়া। কারণ তার কথা ছিল, সে দেখে টিভি, তার সুযোগ নাই ইসলামের কথা শোনার, ইসলামের একটু লেখাপড়া করারও। দেখেন, বাংলাদেশে ভালো কোনো ইসলামী মাদ্রাসাও নাই যেখানে একটা মেয়ে, একটা মহিলা নিরাপত্তার সাথে ইসলাম শিখবে, সেই সুযোগটাও নাই। কিন্তু তারপরেও আল্লাহর কি মেহেরবানি, আল্লাহর কি দয়া যে আমাদের মা বোনেরা সবসময় দিনের কথা বলে, সবসময় ধর্মের কথা বলে, সবসময় প্রাণপণ চেষ্টা করে স্বামী একটু মসজিদে যাক, তার শুক্রবার জুমার নামাজের দিন হইলে জামাটা পরিষ্কার করে রাখা, টুপিটা সামনে হাতে উঠাই দেওয়া, তাড়াতাড়ি মসজিদে যাও, আজান হইতেছে, নামাজ পড়তে যাও। এই যে একটা প্রাণান্তকর চেষ্টা, এই চেষ্টাটাই আমাদের এই দেশকে, এই আল্লাহ পাক রক্ষা করবে। আমাদের দেশে যত রকমের, বিশ্বের যত রকমের ভূমিকম্প আছে, যত বড় রকমের আঘাত আছে, সেই আঘাতও যদি বাংলাদেশে করে, বাংলাদেশের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের ক্ষয়ক্ষতি খুবই কম হবে। কারণ এইখানে আল্লাহ পাকের রহমত আছে, আল্লাহ পাকের খাস রহমত আছে। অতএব ওই রকমের কোনো দুশ্চিন্তা করারই আমি মনে করি দরকার নাই। আমরা দিন ধর্মকে পালন করার মধ্যে দিয়ে এগিয়ে যাই, ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত। আমার ধারণা মতে বাংলাদেশ একদমই বড় কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত নয়। কারণ আপনি দেখেন, ঢাকা শহর অতিরিক্ত ঘনবসতিপূর্ণ একটা শহর। এছাড়াও ধরেন চিটাগাং বা আমার দেশের বাড়ি ময়মনসিংহ, তো প্রতিটা এলাকায় একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে ধরেন যে বাসাবাড়ি অনেক জায়গায় মানে নিয়মতান্ত্রিকভাবে বানানো হয় নাই, বা ধরেন রাস্তা অনেক ছোটোখাটো। তো দেখা যাবে যে বড় কোনো ভূমিকম্প হলে, বিশেষ করে ঢাকা শহরে, হয়তো বা রেকর্ড ব্রেকিং মানুষের মৃত্যু হতে পারে। কারণ এটা বলার কারণ, আপনি দেখবেন ঢাকা শহরের জনসংখ্যা যে পরিমাণ, সেই অনুযায়ী আমাদের মানে শহরও ছোট এবং বসতি অনেক ঘনবহুল। তো সরকারের এই বিষয়টা অবশ্যই আমলে আনা উচিত, এবং এমন এক মানে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ সব কিছু তো এত দ্রুত সমাধান করা অবশ্যই সম্ভব না। আপনি চাইলেই হয়তো বা এখন মানে সব বাসাবাড়ি আবার পুনরায় নির্মাণ বা রাস্তা বড় করা সম্ভব না। তবে প্রাথমিকভাবে আমরা যাতে বড় কোনো ক্ষতির সম্মুখীন না হই, সেই বিষয়ে আমাদের সবার তৎপর থাকতে হবে। বিশেষ করে সরকারের এই বিষয়ে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ ভূমিকম্পে ঢাকা ক্ষতিগ্রস্ত হবে তেমন না, এর প্রভাবে আমরা দেখব আশেপাশের যে শহরগুলো আছে, বিশেষ করে বড় শহর যেমন বন্দরনগরী, চিটাগাং, এগুলো অবশ্যই ইফেক্টেড হবে, এবং এটা আমাদের জন্য সত্যি খুবই হুমকিজনক। যথেষ্ট সেরকমের প্রস্তুত নেই। বাংলাদেশে ভূমিকম্প হলে যে কারিকেটা বাঁচাবে সেরকমের কোনো লোক থাকবে না। তার কারণ আমাদের দেশে তো সেরকমের কোনো পরিস্থিতি বাংলাদেশ করে পারে নাই। এজন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার যে বাংলাদেশে ভূমিকম্প হইলে যাতে ঘরবাড়ি, জানমালগুলা যাতে রক্ষা পায়, এরকমের সরকারের কিছু উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি জনগণেরও নেওয়া উচিত, আমাদের সবারই নেওয়া উচিত। আমরা বিগত দিনে আগে দেখছি ভূমিকম্প খুব কম হচ্ছে, কিন্তু এখন বর্তমানে দেখি ভূমিকম্প খুব বেশি হতে হচ্ছে। এই কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, যার কারণে ওই যে বিল্ডিংটা ফেটে গেছে। এই ফাটার কারণেও যদি বা এরকম বড় ধরনের ফাটা অনেক জায়গায় ফাটছে, বিল্ডিং ধসে গেছে, এগুলো সরকারের কানে গেছে, অবশ্যই গেছে। এই দেশে এরকম কোনো পদক্ষেপ দেখি না সরকার নিচে কি নেবে, এরকম চিন্তা ভাবনা আমরা দেখি না। কিন্তু সরকারের নেওয়া উচিত এই দেশের মানুষের, জনগণকে পাশে দাঁড়াবার এবং বাঁচাবার। হ্যাঁ, এরকম জনগণ যে বাঁচবে, এরকম একটা ভূমিকম্প আরও সামনের দিকে বড় হতে পারে, কিন্তু এরকম পদক্ষেপ কেউ নেবে, কি নিচ্ছে, বা এরকম আশ্বাস আমরা আজ পর্যন্ত পাই না এবং পাবো কিনা জানি না। কিন্তু সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এই দেশের জনগণকে বাঁচাবার জন্য। এই জায়গায় জনগণ দিয়ে সরকার আসছে, ভবিষ্যতেও সরকার আসবে, দেশের জনগণের পাশে থাকবে। কিন্তু জনগণের পাশে থাকবে কিনা এটা আমি জানি না, কিন্তু থাকা উচিত সরকার। বিপর্যয়ের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ সরকারিভাবে কোনো রকমের কোনো পরামর্শ দেওয়া হয় না, মানুষ অসচেতন।
সচেতনামূলক কোনো রকমের কোনো অনুষ্ঠান করা হয় না, কোনো আলোচনা করা হয় না, যার জন্য মানুষ অজ্ঞ, জানে না, বোঝে না। এখন মানুষকে বুঝাইতে হলে সরকারি উদ্যোগ নিতে হবে।